লিবিয়া থেকে আসছি গত 5 মাস আগে। আপনিও কি লিবিয়া থেকে আসছেন? হ্যাঁ আমিও নিই। আপনি আপনিও আছেন লিবিয়া থেকে? কয়দিন হয়েছে? সেম, হ্যাঁ? আমরা সেম সেম একসাথে একই একসাথে বোর্ডে। আসছেন না, সবাই? উনি না, আমাদের এক আমি মাস পরে আসছে। ডিসেম্বর মাসে আসছি। 25 সালে? হ্যাঁ। তো এখন কোথায় ছিলেন এতদিন আপনারা? প্রথমে গ্রামে ছিলাম। ওখানে ক্যাম্পে থেকে আসার পরে গ্রামে ছিলাম। বলেন আপনাদেরকে আমি কি হেল্প করতে পারি, কি কি পেপারস আছে, কি কি পেপারস নাই? বিষয় হলো ভাই, প্রথমে তো আমরা মানে এই পেপার সম্পর্কে আমাদের কোনো আইডিয়া ছিল না, ধারণাও ছিল। তো আমরা ক্যাম্পে থেকে বের হওয়ার পরে কেল্লাগলিতে আসা একটা দিন থাকার পরে আমাদের এক পরিচিত একজনের মাধ্যমে আমরা গ্রামে চলে যাই। প্রথমে যাই আত্রাতে, ওখানে 2 মাস কাজ করার পরে ওখানে কাজ শেষ হওয়া যায়, সিজনালি কাজ শেষ হওয়া যায়। যাওয়ার পরে আমরা ওখান থেকে লাপ্পাতে আসি স্ট্রবেরির কাজে। ওখানে এসে 1 মাস কাজ করার পরে রানিং মাসে এটা চলবে। তারপরে অনেকজনের কাছ থেকে শুনলাম যে সেই পেপার এগুলো লাগে। তো সেই ক্ষেত্রে আবার ওই লাল কার্ডের একটা বিষয় আছে। তো লাল কার্ডটা তো মনে করেন যে কারো 3 মাস পরে ইন্টারভিউ রেনু এরকম দিছে, কারোর 1 মাস পরে, 10 দিন পরে, 15 দিন পরে এরকম। কোন ক্যাম্পে ছিলেন আপনি? আমি প্রথমে মালাকাসাতে ছিলাম হলো 5 দিন। তারপরে ওখান থেকে দিয়ে ভাতাতে আমাদেরকে ট্রান্সফার করে, ওখানে ছিলাম 30 দিনের মতো। আচ্ছা, সবাই কি একসাথে ক্যাম্পে ছিলেন নাকি আলাদা হয়ে গেছিলাম? মালাকাসা বিট থেকে এনারা চলে গেছিল আর আমরা ওখানে ছিলাম। ওখান থেকে আমরা লাল কার্ড পাওয়ার পরে বের হয়েছিলাম। হওয়ার পরে ওরা যেখানে ছিল কাজে, আমরা ওখানেই গেছি। সেটা হচ্ছে আত্রাতে। ওখানে 1.5 মাস কাজ করছি। প্রথম মাসের 15 দিন আমরা কাজ পাইছি। 10 তারিখ থেকে মাসে 20 দিন থাকে, 16 দিন কাজ করছিলাম। আর 3-4 দিন বৃষ্টির কারণে কাজ করতে পারি না। তারপরের মাসে কাজ ছিল না, মাত্র 10 দিন কাজ করছি। সেই টাকাতে খাওয়া খরচই হয় না। পরে চলে আসলাম স্ট্রবেরিতে, লাপ্পাতে। আসার পরে যে মাসটা পার হলো ফেব্রুয়ারি মাসে, সেই মাসে আমরা কাজ করছি মাত্র 70 ঘন্টা, কেউ 60 ঘন্টা। পরে দেখা যাচ্ছে যে খাওয়ার টাকায় হয়। গ্রামে অনেক কাজ কম, এখন লোক বেশি। লোক বেশির কারণে আমাদের ডিউটি কম, যার কারণে আমরা চলে আসছি শহরের দিকে। আসার পরে এই যে 3-4 দিন হচ্ছে আমরা কাগজ বানাবার। আচ্ছা, আপনার কি কি কাগজ আছে ওটা বলেন। আমার কাগজ বর্তমান আছে আমকা, আফিমা আর হচ্ছে ক্লিদারিজম নাকি ক্লিদিরিয়াস মো। এই 2-3টা কাগজ আছে। আর নাই কিছু? আর কিছু বানাতে আপনার কি কি কাগজ আছে? আমি এই কটাই। আসছি হলো আজ 3 দিন। তো আমি প্রথম দিন আসার পরে আমার এখানে ওই লাল কার্ড কেটে দেওয়ার পরে আমাকে কি করছিল, ওই এখানে হাজিরা দিতে বলছিল, আপিল করছিল, হাজিরা দিতে বলছিল। পরে আমি হাজিরা দিলাম। আচ্ছা, যাই হোক, এখন আপনি দেশের বাড়ি কোথায় যে আপনার? আমার বাসা সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ, রাজশাহী। রাজশাহী বিভাগ, রাজশাহী। সিরাজগঞ্জ জেলা, উল্লাপাড়া থানা, উল্লাপাড়া থানা। কোন গ্রাম? পূর্ণিমাঙ্গাতি উল্লাপাড়া ইউনিয়ন। ট্রেন স্টেশনের কোন সাইডে? ট্রেন স্টেশনের উত্তর সাইডে, আচ্ছা। পূর্ণিমাঙ্গাতি ইউনিয়ন। আচ্ছা, ঠিক আছে। উল্লাপাড়ার সাথে আমার ক্লাসমেট ছিল। যাই হোক, রাজশাহীর লোক খুবই কম এখানে। ঠিক আছে, মনে আমি হয় বগুড়া জেলা। বিশেষ আপনি বগুড়া। বিশেষ করে আপনি? উত্তরবঙ্গের লোকই। আচ্ছা, সিরাজগঞ্জ। আচ্ছা, যাই হোক, এখন আপনার কি কি ব্যাপার আছে? আফিমিয়া আছে, আমকা আছে, ওই তিনটাই। এই তিনটাই। ওই তিনটাই। এখন হচ্ছে আপনাদেরকে আমি দিক নির্দেশনা দিয়ে দিব, যেভাবে বলি ওইভাবে কাগজগুলো করে ফেলবেন। ঠিক আছে, যেন সবকিছু করতে পারেন। 60 দিন হয়েছে পূরণ? জি, হয়তো অবশ্যই 4 মাস। 60 দিন পূরণ হলে এখন সর্বপ্রথম আপনাদের দরকার হচ্ছে কি জানেন? যেহেতু লিবিয়া থেকে আপনারা আসছেন, আপনাদের দরকার হচ্ছে সর্বপ্রথম এখন একটা মালিক খোঁজা, একটা কাজ খোঁজা। জি, যে মালিকানা ব্যাপারটা দিয়ে আপনারা হচ্ছে একটা আমা বানাবেন, যেটা ইকা কারতালা বলে, যেটা দিয়ে আপনার মালিকের ট্যাক্স ঢালবে। আপনারা যে কাজ করবেন, আফিমির উপরে একটা পেপার বানাইতে হয়, যেটা হচ্ছে ইকার কারতালা বলে, এই দেশে বলে আমা। ওই আমাটা যদি বানান তাহলে আপনারা যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। ঠিক আছে? আর ওই মালিকানা ব্যাপার দিয়ে ব্যাংক কার্ড বানায় ফেলবেন। আর এটা হচ্ছে আপনাদের বেসিক। কিছু এক্সট্রা ডকুমেন্ট যদি বানায় ফেলেন, সেটা হচ্ছে বিবলিরিও ইগিয়াস, আরেকটা হচ্ছে আদিয়ার গাছিয়া। ওই দুইটা যদি বানাইতে চান, কিছু লাগবে না। 3 জনের 3টা বাসা থেকে দেলুসি আনবেন। বাসার ব্যাপার আছে না, সিম্বলি কে যেটা দিবে বলে। সেটা? আমরা তো নতুন, চিনি না, জানি না। কে দিবে সেটা, এটা হচ্ছে যে বাসাতে আছেন তাদেরকে বলেন, ভাই আমরা 3 জনের 3টা দেলুসি ব্যবস্থা করে দিন। আমি যখন মানে করছিলাম, আমি ফ্রিতেই করছি। মানে ফ্রেন্ড থাকলে, পরিচিত থাকলে এটা দিতে কোনো টাকা পয়সা লাগে না। উনিও যে দিবে এরকম টাকা পয়সা লাগে না। জাস্ট লজিস্টিকাতে গিয়ে পূরণ করলে তার 5 টাকা দিলে, ফ্রেন্ডকে নিয়ে ক্যাপে গিয়ে অ্যাটেস্টেড করে মারলে শেষ। ওই
ওই মানে দিলুসিটা যদি আপনারা ম্যানেজ করতে পারেন, তাহলে আমি আপনারা 3 জনকে সবগুলা পেপার করে দিতে পারবো। আদিয়ার গাছিয়া, যেটার অর্থ হচ্ছে ওয়ার্ক পারমিট ক্লিয়ারেন্স, থানা থেকে সরাসরি থানাতে চলে যাবে, ওইখান থেকে আপনারা বানাই দিবে ছবি সহ। আরেকটা হচ্ছে এই হসপিটাল থেকে বিবলিরিও ইগিএস, যেটা আপনারা ক্যাম্প থেকে মানে থেকে পাইছিলেন কিনা একটা পেপার, এই ক্যাম্প থেকে একটা ছবিওয়ালা পেপার, হ্যাঁ কিছু কিছু লম্বা লম্বা দাগ, জি জি। ওইগুলো আমি দেখবো একটু পরে। যাক, ওই পেপারটা যদি থাকে তাহলে বিবলিরিও ইগিএস বানানোর প্রয়োজন নাই। আর যদি ওইটা না পান, তাহলে আপনারা ওই হসপিটাল থেকে বিবলিরিও ইগিএস বানাবেন। কোনো টাকা পয়সা না, কোনো দালাল না, ঠিক আছে? আমি আমার নিজেরটা বানাইছি। জাস্ট আপনারা যদি দিলুসিটা বাইর করতে পারেন, কেউ থেকে 10-20 টাকা দিয়ে দিলুসিটা নিয়ে আসেন, আমি সবগুলা করে দিই। আমি আসি আতিনা 20 তারিখ করলো, তারপরে কোথায় যাবে? তারপরে আমি আইল্যান্ডে চলে যাচ্ছি, ঠিক আছে? তো এই 20 তারিখের মধ্যে যদি আপনারা যা যা করতে চান, জি। আমি আপনাদের পাশে আছি, ঠিক আছে? আমার কোনো কাজ নাই, কাম নাই। যদি সকালবেলা ফোন দেন আমি আইসা পড়বো, বিকালবেলা ফোন দেন আমি আইসা পড়বো, রাতে ফোন দেন আইসা পড়বো, যখন যেটা হেল্প লাগে ওইটার জন্য আমি আসি, ঠিক আছে? এখানে আমার টাকা কোনো খরচ হবে না, আপনারও আমাকে কোনো টাকা দিতে হবে না, আপনি আমার পিছনে 2 টাকা খরচ করতে হবে না। কিন্তু কিভাবে কি করবেন ফ্রিতে, সবগুলা পরামর্শ আমি দিব আপনাদেরকে, ঠিক আছে? এই যে যা যা প্রয়োজনে একটু সাথে যাবেন। প্রয়োজনের সাথেও যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদেরকে একটা পেপার বার করতে হবে দিলুসি। আমার যদি এথেন্সে বাসা থাকতো আমি আপনাদেরকে দিয়ে দিতাম, কথা বুঝছেন না? যে তাহলে মেস মালিককে আজকে আমরা বলি যে ভাই আমাদেরকে একটা দিলুসি দিন। দিলুসি দেন, আমরা এখানেই থাকতেছি। আমরা তো কাগজ করতে আসছি, হ্যাঁ। দিলুসিটা হচ্ছে একটা ইনভাইটেশন পেপার, যে আমার বন্ধু আমার বাসায় আসছে, তার একটু থাকতে দিতেছে, হ্যাঁ এটা একটা পেপার দিলুসি না। দিলুসি। জি। তো এই পেপার গুলো করে নেবেন। এটার জন্য হচ্ছে যারা লিবিয়া থেকে আসবেন বা আপনাদের বন্ধু বান্ধব যারা আসবে, আমার সাথে যোগাযোগ করতে বলবেন। কিভাবে কি করতে হবে না করতে হবে সব পেপারের মানে প্রয়োজনীয় যে ডকুমেন্টস গুলো, ওইগুলো আমি করে দেবো ইনশাল্লাহ, পরামর্শের মাধ্যমে। কোনো প্রকার টাকা পয়সা লাগবে না। দালালের পিছনে কতদিন ঘুরবেন? হ্যাঁ ওটা দালালের পিছনে ঘুরতে 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 তো ঘুরতে জীবন ইউরোপে শেষ।